নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কঙ্কনা আজ পরিবার নিয়ে চলে এসেছি পৈলানের শ্রী স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে। মন্দিরে ঢুকতেই আপনাদেরকে কিন্তু যারা গাড়ি নিয়ে আসছেন তাদেরকে এগিয়ে যেতে হবে ডান দিক ধরে। ডান দিকে রয়েছে কিন্তু সুন্দর সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা। তো আমরা ঠিক সেইভাবেই ডান দিক ধরে এগিয়ে গেলাম। এখানে আমরা গাড়িটা রেখে নেব। বিকেলের পড়ন্ত রৌদ্রে চারিদিক যেন একেবারে ঝলমল করছে। এই দেখুন, এখানে আমরা সুন্দর করে গাড়িটা পার্কিং করে নিলাম। এখানের জায়গাটা এতটাই সুবিশাল যে পার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। মন্দিরে প্রবেশ করার জন্য আমরা একদম মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর বিকেলের পড়ন্ত রোদের আলোয় মন্দির প্রাঙ্গণ কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই আপনার যেটা নজর কাড়বে, দুদিকে পাথরের দুটো সুন্দর হাতি মূর্তি। এত সুন্দর ছিল এই মূর্তি দুটি, সামনে দাঁড়িয়ে বাচ্চারা অনেকেই ফটো তুলছিল, যেটা দেখে আমরাও একটু ফটো তুললাম। আর সামনে এগোতেই দেখলাম সুন্দর জলের ফোয়ারা, যেটার নিচে রয়েছে চরণ। আর এটা কিন্তু মন্দিরের সৌন্দর্যকে অন্য একটা মাত্রা দিচ্ছিল। মূল মন্দিরে প্রবেশের ঠিক ডান দিকে জুতো রাখার একটি ঘর আছে, সেখানে আপনারা জুতো রেখে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে প্রবেশ করার সময় আমরা যেটা লক্ষ্য করলাম, মন্দিরের দূরে দেখুন প্রচুর মানুষের ভিড়, কিন্তু মন্দিরের উপরে ততটা নয়। মূল মন্দিরে প্রবেশ করতে গিয়েই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হলো। মন্দিরে ওঠার মুহূর্ত থেকে মন্দিরের কর্মরত যে স্টাফরা রয়েছেন তারা অনবরত বলে চলেছেন, আপনারা ফোন পকেটে ঢোকান, আপনারা ফোন ব্যাগে ঢোকান, ফোন কেউ বের করবেন না। অথচ তাদের নিজেদের হাতে ফোন রয়েছে, তারা বলছেন আমরা এখানকার স্টাফ, আমরা ফোন ব্যবহার করতেই পারি। সেই সমস্ত নিয়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন বচসায় তারা বারবার জড়িয়ে পড়ছেন। আমরা কিন্তু খুব অল্প সময়েই সেটা দেখতে পেলাম। মন্দির থেকে বেরিয়ে এসে পেছনের দিকে বহু মানুষ এখান থেকেই ফটো এবং ভিডিও নিচ্ছিলেন। সেখান থেকে আমিও একটু ফটো আর ভিডিও নিলাম। মন্দিরের পেছনের অংশটাও কিন্তু যথেষ্ট সুন্দর, মানে মন্দির থেকে বেরিয়ে আসার পরের অংশটা। তো এদিক থেকে ফটো আর ভিডিও তোলা অ্যালাউ আছে। তো সেই আমার বক্তব্য হলো, এরকমভাবে মন্দিরের একটি সুন্দর শান্তির পরিবেশ নষ্ট না করে মোবাইলটা যদি জমা নেওয়ার আপনারা একটা কাউন্টার করেন, ঠিক দক্ষিণেশ্বর বা পুরীর মন্দিরে আমরা যেরকম দেখি, তাহলে এত সমস্যাই হয় না। তো যাই হোক, মন্দিরের বাইরে, মন্দিরের পেছনে, মন্দিরের খুব দূর দূর থেকে মানুষ ফটো তুলছেন। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগলো, এখানে ছোটদের কথা মাথায় রেখে সুন্দর একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের ভেতরে বেশিক্ষণ তো ছোটদেরও ভালো লাগছে না, কারণ এখানে স্টাফেদের অনবরত চিৎকারে তারাও অসহ্য হয়ে উঠছে। আর যেহেতু ফটো তুলতে দিচ্ছে না বা কোনোভাবেই তারা বলছে এগিয়ে যান, বেরিয়ে যান, মন্দির প্রাঙ্গণ ছেড়ে দিন, ফটো তুলবেন না, ফোন ঢোকান, এই সমস্ত বারবার বলে বিব্রত করছেন। তো এখান থেকে বেরিয়ে এসে বাচ্চারা এখানেই ভালো মজা করতে পেরেছে, এটাই অনেক। আর এখানে আর একটা জিনিস ছিল যেটা বাচ্চাদের খুবই আনন্দদায়ক, এখানে মন্দিরের ভেতরে এটা রয়েছে, এটার জন্য কিন্তু এখানে 20 টাকা করে চার্জেস নেওয়া হয়। আর বাদবাকি দোলনাগুলোর জন্য কিন্তু এখানে কোনো রকম পয়সা নেওয়া হয় না। তো এখানেও অনেকক্ষণ মজা করা হলো। তারপরে আমরা এগিয়ে গেলাম এই মন্দিরেরই প্রেমভাটির দিকে। প্রেমভাটিটা কী জিনিস, চলুন তাহলে দেখি। মন্দিরের দূর দূরান্ত থেকে একটু জুম করে জাস্ট সুন্দর করে মন্দিরটার একটি ছবি নিলাম, একটু ভিডিও নিলাম। ব্যাস, আমার মতন বহু মানুষই ছিলেন, একটু লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন। আর আমার মতো এই মন্দিরে আর কারা কারা গেছেন এবং এই একই সমস্যা লক্ষ্য করেছেন, অবশ্যই জানাবেন। আশপাশটা দেখুন, এখানে কিন্তু বহু মানুষের ভিড়। এটা কিন্তু মন্দির থেকে অনেকটাই দূরে, আর মন্দিরের ঠিক কাছাকাছি সেরকম একটা মানুষজন ছিলেনই না। এখান থেকেই সবাই দাঁড়িয়ে দেখছিলেন এবং সবাই এখানে শান্তভাবেই দাঁড়িয়েছিলেন, ফটো তুলছিলেন, ভিডিও করছিলেন আর মন ভরে মন্দির দর্শন করছিলেন। তো এবারে আমরা চলে আসলাম সেই প্রেমভাটির উদ্দেশ্যে। এখানে কিন্তু সব রকম খাবার দাবার অ্যাভেলেবেল এবং এগুলো কিন্তু হার্বাল প্রোডাক্টের কাউন্টার, যেটার নাম হচ্ছে অমৃত। তো সেখানে আমরা পরে যাচ্ছি, আগে আমরা কিছু খাবার দাবার অর্ডার করে নিলাম। যেহেতু আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি, খিদে তো পেয়েছে, আর বাচ্চারা যেহেতু খেলা করেছে তাদের তো খিদে পেয়েই গেছে। তো এখানে আমরা প্রথমে কি কি নেব সেটা সিলেক্ট করলাম, সেটার পেমেন্ট করলাম। সেখান থেকে কুপন দিল, খাবারের কাউন্টার থেকে কুপন দেখিয়ে নিজেদেরকেই খাবার সংগ্রহ করে টেবিলে বসে পড়তে হবে। তো এখানে প্রচুর টেবিলের ব্যবস্থা আর প্রচুর মানুষের এখানে সমাগম। খাবার দাবার তো ভীষণই ভালো, একেবারে বাড়ির খাবারের মতন পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রথমেই নিয়েছিলাম সিঙ্গারা, তারপরে নিয়েছিলাম লুচি তরকারি, তারপরে নিয়েছিলাম ধোসা। সবকটা খাবারই কিন্তু খুব ভালো লেগেছে।
তারপরে নিয়েছিলাম গরম গরম চা। প্রেমবাটি থেকে বেরিয়েই কিন্তু উল্টো দিকে আমরা অমৃতে ঢুকলাম। সেখান থেকে আমরা কিছু ধূপকাঠি সংগ্রহ করলাম। আর এখানকার কাউন্টারটা একটু ঘুরে দেখছিলাম, সিংহাসনগুলো ছিল দেখার মতন। আর এখান থেকে আমরা বেরিয়েই দেখলাম বেশ অন্ধকার হয়ে গেছে, একেবারে সন্ধে হয়ে গেছে। সন্ধে হতে না হতেই মন্দিরের সমস্ত লাইট যখন একসাথে জ্বলে উঠেছে, দূর থেকে অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমাদের এখন বাড়ি ফেরার পালা। এখান থেকে গাড়ি নিয়ে আমরা কিন্তু মেন রোড ধরে এগিয়ে গেলাম। এখন আমরা পৈলান মন্দির পার করে কিন্তু এগিয়ে চললাম বাড়ির দিকে। আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার সাথে সহমত হলে সেটিও জানাবেন। তো আজকের মতন টাটা, আবার আসবো অন্য ভিডিও।